আজ শুনবেন সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য। এ বিষয়ে বলছেন মিনিস্ট্রি অফ কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির স্টেট কোঅর্ডিনেটর অতনু রায়। নমস্কার। সামুদ্রিক মাছ চাষ বলতে গেলে আমরা দুটো জায়গায় বুঝি, একটা হচ্ছে সমুদ্রের মধ্যে মাছ চাষ এবং সেখানে আমরা খাঁচার মাধ্যমে, যাকে কেজ কালচার বলা হয়, সেখানে আমরা অতি সমুদ্রের মাছ চাষ, কোবিয়াকে আমরা চাষ করতে পারি, পম্পানো, সিলভার পম্পানোকে আমরা চাষ করতে পারি, ভেটকি মাছ চাষ করতে পারি বা গিফট তেলাপিয়া চাষ করতে পারি। এর মধ্যে পম্পানো এবং গিফট তেলাপিয়া এবং ভেটকি, যেগুলো আমরা সমুদ্রে চাষ করতে পারি, আমরা নোনা জল বা ব্যাকিশরে চাষ করতে পারি এবং মিষ্টি জলে চাষ করতে পারি। সেক্ষেত্রে যেটা নোনা জলে যদি হয়, সেক্ষেত্রে তার উৎপাদনটা বা তার ফসলটা অনেকটা ভালো হয় সমুদ্র বা মিষ্টি জলে মাছ চাষের থেকে। এছাড়াও আমরা কাঁকড়া, যেটা আমাদের সুন্দরবনের বন্ধু যাকে বলা হয় কাঁকড়া, সে কাঁকড়া কিন্তু আমরা চাষ করতে পারি, কারণ এগুলো সবই বৈদেশিক মুদ্রা প্রচুর। কারণ আমাদের রাজ্য থেকে প্রচুর পরিমাণে সুন্দরবনের কাঁকড়া, যাকে ম্যানগ্রোভ ক্র্যাব বলা হয়, সেটা কিন্তু বিদেশে, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া, চায়নাতে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা হয়। এবং আমাদের সুন্দরবন অঞ্চলে সেই কাঁকড়াকে আমরা ধরছি, সেরকম আমরা চাষ করতে পারি। যেগুলো নরম কাঁকড়া, তাকে আমরা ফ্যাটারিং করে 15 থেকে 20 দিন পর্যন্ত তাকে খাদ্য খাবার খাইয়ে তাকে আমরা চাষ করতে পারি এবং বিদেশে রপ্তানি করতে পারি। বা ছোট কাঁকড়াগুলোকে আমরা বক্সের মাধ্যমে করে সফট শেল ক্র্যাব করেও আমরা এক্সপোর্ট করতে পারি। এছাড়া আমরা সামুদ্রিক অঞ্চলে যেগুলো নদী খাড়ির মাধ্যমে নোনা জল যেখানে পৌঁছায়, সেখানে ভেরির পাশে বা ওখানে আমরা ছোট ছোট পুকুর করে বা ঘের করে আমরা কিন্তু নোনা জলের মাছ চাষ, মানে বাগদা চিংড়ি, ভেনামি চিংড়ি বা গলদা চিংড়ির সঙ্গে পার্শ্বে ভাঙনেরও চাষ করতে পারি। এবং আরও একটি মাছ আছে, যেমন হন্যে চিংড়ি বা আমরাকে চাপড়া চিংড়ি বলি, সেটাও কিন্তু আমাদের ঘেরি অঞ্চলে প্রভূত পরিমাণে চাষের সম্ভাবনা রয়েছে এবং তার আমাদের স্থানীয় বাজার এবং বৈদেশিক বাজারে তার প্রচুর মূল্য রয়েছে। এছাড়া আমরা মাছের থেকে, বিশেষ করে যেটা আমরা এখন বর্তমানে খুব বেশি পরিমাণে চাষ হচ্ছে, সবাই প্রায় কম বেশি করছে, সেটা হচ্ছে গিফট তেলাপিয়া। গিফট তেলাপিয়া এমনই এক ধরনের মাছ যার বৈদেশিক মুদ্রাও রয়েছে, যেখানে আমাদের দেশ থেকে বিশেষ রপ্তানি করা হয় এবং স্থানীয় বাজারে সেটা ভালো মূল্যে কিন্তু এটা বিক্রয় হয় এবং যেটা খুব কম সময়ের মধ্যে 7 থেকে 8 মাসের মধ্যে যে ফলনটা আমরা পেতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির একটা বিভাগ রয়েছে, আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং রয়েছে, RGCA, রাজীব গান্ধী সেন্টার ফর অ্যাকোয়াকালচার। সেখান থেকে আমরা মাছের বীজ নিয়ে কিন্তু আমরা এখানে গিফট তেলাপিয়া চাষ করতে পারি। এটা 7-8 মাসের মধ্যে কিন্তু আমাদের বাজারযোগ্য তার সাইজ হয়ে যায় এবং সেটা করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি এবং আমাদের স্থানীয় বাজারে যে প্রোটিনের চাহিদাও পূর্ণ করতে পারি। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকেও জানি না হয়তো, যেটা মাছের পটকা বা মাছের আঁশ, সেগুলো থেকে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কারণ মাছের আঁশ থেকে আমরা কোলাজেন তৈরি করতে পারি এবং যেসব চিংড়ি মাছগুলো আমরা বিদেশে রপ্তানি করি, তার যে খোলা বা মাথা, তার মাধ্যমেও কিন্তু আমরা যেমন সারও তৈরি করা যেতে পারে, ঠিক সেরকম সেখান থেকে কাইটিন বা কাইটোসান জাতীয় দুটো ভ্যালু এডেড প্রোডাক্ট কিন্তু আমরা ওখান থেকে বের করতে পারি। এছাড়া কিছু কিছু মাছ আসে, যেমন ভেটকি মাছ বা ভোলা মাছ, আমাদের বাম মাছ, এই ধরনের মাছের যে পটকা, তার থেকে কিন্তু আমরা অনেক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সেগুলো শুকনো করে সেগুলো কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারি। এছাড়া আমরা এখানে কিন্তু যেসব আমাদের মহিলারা রয়েছেন, তাদের ক্ষেত্রে তারা গৃহস্থ সমস্ত কাজকর্মের সঙ্গে সঙ্গে চিংড়ি মাছেরও চাষ করতে পারেন বাড়িতে এবং সঙ্গে সঙ্গে রঙিন মাছেরও চাষ করতে পারেন। কারণ রঙিন মাছের একটা বড় বাজার রয়েছে, আমাদের স্থানীয় বাজার রয়েছে, ভারতবর্ষের অন্তর্দেশীয় বাজার রয়েছে এবং আন্তর্জাতিক বাজারও রয়েছে রঙিন মাছের জন্য। সফট শেল ক্র্যাব, যেটা বাক্সের মধ্যে করে আমরা কাঁকড়াও চাষ করতে পারি, সেক্ষেত্রে আমাদের মহিলা যারা রয়েছেন, মৎস্যজীবী এবং মৎস্য চাষিরা রয়েছেন, তারাও কিন্তু এই মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন। এছাড়া আমরা ভেনামি চিংড়িও চাষ করতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আপনারা যদি ভেনামি চিংড়ি বা গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি চাষ করেন, সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সেই ঘেরিটাকে আপনারা নথিভুক্ত করুন এবং কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি রেজিস্ট্রেশন করান এবং এমপিটা এনরোল করে সেগুলো বিদেশে রপ্তানি করুন এবং কোনো রকম নিষিদ্ধ ওষুধ যেন আপনারা ব্যবহার করবেন না। আরও একটা ব্যাপার, এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বলে একটি স্কিম রয়েছে, তার মধ্যে কিন্তু আপনারা অর্থনৈতিক সহায়তা পাবেন
সেক্ষেত্রে মাছ চাষের করার জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য, মাছের স্থানান্তরের জন্য, বিভিন্ন ইনসুলেটেড ভেহিকেলের জন্য কিন্তু আপনারা সহযোগিতা পাবেন এবং আমাদের অফিস থেকে আপনারা প্রযুক্তিগত সহযোগিতাও পাবেন। এতক্ষণ শুনলেন সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য। এ বিষয়ে বললেন মিনিস্ট্রি অব কমার্শিয়াল ইন্ডাস্ট্রিজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির স্টেট কোঅর্ডিনেটর অতনু রায়।